ওয়েলকাম ফ্রেন্ডস। বিশেষ করে যারা এবার প্রথম ভোট করতে যাবেন বা আগেও যারা করেছেন হয়তো ভুলে গেছেন, তো একটি বিষয় অনেকে আপনারা কনফিউজড হচ্ছেন যে ভিভিপ্যাটের যে পিছনে একটা সুইচ আছে যেটা হরাইজেন্টাল আর ভার্টিক্যাল করতে হয়, তো সেটা যে অন অফ যেটা আপনারা বলতে চাইছেন সেটা কন্ট্রোল ইউনিটের আগে অফ করবেন না অন করবেন, এই একটা বিষয় আপনাদের কনফিউশন হচ্ছে। তো আমি আগে বলি যে ওই ভিভিপ্যাটের পিছনে যে সুইচটা যেটা হরাইজেন্টাল পজিশনে একটা থাকে, আবার কাজ করার সময় ভার্টিক্যাল পজিশনে, মানে এইটাকে আমরা অফ বলছি, হরাইজেন্টাল পজিশনটা অফ আর ভার্টিক্যাল পজিশনটা অন। এবার আপনারা বলতে চাইছেন অন অফটা কার আগে পিছু করব। অ্যাকচুয়ালি দেখুন, ভিভিপ্যাটের পিছনে যে সুইচটার কথা বলা হচ্ছে ওটা কিন্তু কোনো পাওয়ার কাটের সুইচ নয়। যেমন কন্ট্রোল ইউনিটের যে সুইচটা আছে ওটা অন করলে ওর মধ্যে পাওয়ার যাবে, অফ করলে ওর মধ্যে পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাবে। তো যে কারণে কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করে কেবেলটা খুলে আমরা সিলিং করার বিষয়টা বলি। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে তার আগে ভিভিপ্যাটটা বন্ধ করবেন না অন করবেন। তো যেহেতু ভিভিপ্যাটের সুইচটা প্রথম কথা হচ্ছে ওটা পাওয়ার কাট করার সুইচ নয়, ওটা ভিভিপ্যাটের পিছনে আমি যদি ডেমো দেখাই, ভিভিপ্যাটের ভিতরে যে একটা পেপার রোল থাকে, এই পেপার রোলটাকে লক করাটার কাজ হচ্ছে ওইটা। তাহলে ব্যাপারটা কীরকম আমি একটু আগে বুঝিয়ে দিই। ধরুন আপনার ভিভিপ্যাটের সুইচটা হরাইজেন্টাল পজিশনে আছে, মানে এইটা পেপার রোলটা আপনার লক হয়ে আছে। এই যে এখন যদি আপনি এটা টানেন এটা কিন্তু আর যাবে না। এবার যেমনি আপনি ভিভিপ্যাটের পিছনে সুইচটাকে ভার্টিক্যাল করে দিলেন, এটা লকটা ছেড়ে গেল, এটা আপনার ঘুরে পেপারটা এবার বেরোবে, মানে ভোটার ভোট দিলে একটা করে কেটে 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 পড়বে। আবার যেমনি আপনি ভিভিপ্যাটের সুইচের পজিশনটা হরাইজেন্টাল করে দিলেন, এই যে ভাবুন এটা লক, যেমনি আপনি সুইচটা হরাইজেন্টাল করে দিলেন লকটা এখানে চিপকে গেল, আর আপনার পেপারটা কিন্তু টানলেও বের হবে না। তাহলে এইটার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি যখন ভিভিপ্যাটটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়, অর্থাৎ ওর পজিশন চেঞ্জ করা হয়, ওটাকে বয়ে নিয়ে যাওয়া হয়, তখন যাতে পেপার রোলটা ভিতরে যেটা আছে সেটা ডিসপ্লেসড না হয়ে যায়, সেই কারণে তখন ভিভিপ্যাটের ওই পেপার রোলের যে সুইচটা সেটা লক অবস্থায় থাকতে হয়, যে কারণে তখন সুইচের পজিশনটাকে হরাইজেন্টাল করতে হয়। আবার ধরুন তার মানে কি, যখন ডিসি থেকে বুথে নিয়ে যাবেন তখন ওই ভিভিপ্যাটটার সুইচটা হরাইজেন্টাল থাকবে, মানে এই পেপার রোলের যে লকটা সেটা লক অবস্থায় থাকবে। যখন মক পোল করবেন তখন ভিভিপ্যাটের সুইচটাকে আমরা ভার্টিক্যাল পজিশন করে দিই, এরকম সুইচটা ভার্টিক্যাল হয়ে যায়, তার মানে এই লকটা এরকম আনলক হয়ে গেল, এবার আমরা রোলটা কিন্তু বের হবে পেপারটা। আবার যখন ভোট হয়ে যায় তখন আমরা ভিভিপ্যাটের সুইচটাকে হরাইজেন্টাল করে দিই, মানে এটা লক হয়ে গেল, আর আমরা টানলেও পেপারটা বের হবে না, সেই অবস্থায় আমরা বুথ থেকে ওটাকে আরসিতে নিয়ে যাই। এবার তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে যখন সুইচটা আপনি হরাইজেন্টাল করে দিচ্ছেন মানে পেপারটা আটকে যাবে, লক হয়ে যাবে। তাহলে লক হয়ে গেলে তো তখন আপনি যখন মক পোল করবেন স্লিপ বের হবে না, বা আসল ভোটের সময় স্লিপটা বের হবে না, টান পড়লে আসবে না স্লিপটা। তো যে কারণে আপনি যখন কাজ শুরু করবেন, যে কোনো কাজ, সেটা মক পোল হোক বা অরিজিনাল ভোট, তো প্রথমে ভিভিপ্যাটের সুইচটাকে হরাইজেন্টাল থেকে ভার্টিক্যাল করে দেবেন, তাহলে পেপার রোলটা ঠিক হয়ে গেল। এবার তারপর আপনি মক পোল শুরু করুন। এবার মক পোল হয়ে যাওয়ার পর অনেকে বলছেন যে সুইচটাকে ভার্টিক্যাল থেকে হরাইজেন্টাল করবো কিনা। যদি মক পোল হয়ে যাওয়ার পর আপনার মনে হয় ভিভিপ্যাটটাকে সরাতে বা নড়াতে হবে না, যে জায়গায় ভিভিপ্যাটটা আছে ওই জায়গাতেই ভিভিপ্যাটটা থাকবে, তাহলে আপনার সুইচটা তখন ভার্টিক্যাল থেকে হরাইজেন্টাল করে আবার ভোটের সময় ভার্টিক্যাল করার কোনো প্রয়োজন নেই। আপনার ভার্টিক্যাল করা আছে, ভার্টিক্যাল করাই থাকুক। কিন্তু যদি মনে হয় মকপল হয়ে যাওয়ার পর আপনি ভিভিপ্যাটটাকে আবার সরিয়ে ঠিকঠাক পজিশনে নিয়ে যাবেন, তাহলে অবশ্যই তার মাঝখানে তখন সুইচটাকে আপনি হরাইজেন্টাল করে দেবেন, যাতে পেপার রোলটা এদিক ওদিক ডিসপ্লেসড না হতে পারে। কাজে এইটা বুঝুন যে ভেতরে যে পেপার রোলটাকে আছে এইটাকে লক করার জন্য আপনার ভিভিপ্যাটের ওই সুইচটাকে ব্যবহার করা হয়, পাওয়ার কাট করার জন্য বিষয়টা নয়। অর্থাৎ ভিভিপ্যাটটাকে যখন আপনি মুভ করবেন সেই সময় যেন সুইচটা অবশ্যই হরাইজেন্টাল পজিশনে থাকে, যাতে করে পেপার রোলের নবটা লক অবস্থায় হয়ে যায়। এবং যখন ভিভিপ্যাটটাকে নিয়ে আপনি কাজ করবেন, মানে ভোট প্রক্রিয়া শুরু করবেন, সেটা মকপোল বা ভোট হোক, শুরু করার আগে সর্বপ্রথম আপনি ওই ভিভিপ্যাটের যে সুইচের পজিশনটাকে ভার্টিক্যাল করে দেবেন, যাতে করে পেপার রোলের নবটা আনলক অবস্থায় থাকে, যাতে করে রোলটা কাগজটা টানলে বেরিয়ে বেরিয়ে আসে। তো এই হচ্ছে ফাংশন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।